আসসালামু আলাইকুম। আজকে থেকে এক্সেল এর উপরে আমরা ভিডিও দিব, ঠিক আছে? এক্সেল এর যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট। তবে আমি একেবারে বেসিক থেকে ভিডিওগুলো শুরু করলাম। দেখেন, মাইক্রোসফট এক্সেল, হাউ টু ইনসার্ট রো অ্যান্ড কলাম, হাউ টু ডিলিট রো অ্যান্ড কলাম, হাউ টু চেঞ্জ উইথ হাইট অ্যান্ড রো। একটা একটা করে যতটুকু পারা যায় 10 মিনিটের ভিতরে একটা ভিডিও হবে। একটা ভিডিও 10 মিনিট করে দিব যতটুকু করা যায়। হাউ টু ইনসার্ট রো অ্যান্ড কলাম, এটা আমরা দেখব কিভাবে করা হয়। তাহলে এক্সেলে যদি যাই, হাউ টু ইনসার্ট রো অ্যান্ড কলাম, তো আমাদের একটা ধরেন আইডি, নেম, তারপরে আছে ধরেন সেলস, হ্যাঁ, তারপরে মনে করেন ঢাকা, তারপরে গাজীপুর, হ্যাঁ, তারপরে SYLHD সিলহেট, তারপরে ধরেন টোটাল। ওকে, এই শীটটা যদি আমরা পূর্ণ করি, একটা ছোট একটা শীট বানাই, 1 2, তারপরে এখানে ধরে দিলাম টান, ধরেন এরকম একটা নাম SLIM সালিম লিখে এখানে দিয়ে ধরেন আমরা এতটুকু একটা টান দিলাম। তারপরে সেলস, ধরেন 12 লাখ টাকা, একক 10,000 লক্ষ, এত লক্ষ টাকা, মানে টোটাল সেল হয়েছে 12 লক্ষ টাকা। এখন এই 12 লক্ষ টাকার মধ্যে ঢাকায় হয়েছে ধরেন 3 লক্ষ টাকা, গাজীপুরে হচ্ছে 4 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, সিলেটে হচ্ছে 5 লক্ষ টাকা। ওকে, এখন আমি এই শীটটা ধরেন এখানে হালিমের জন্য হচ্ছে 12 লক্ষ টাকা, 12 লক্ষ 10,000 একক, এরকম। আর এখানে ঢাকাতে হচ্ছে ওর ধরেন 3 লক্ষ, যে 10,000 টাকা কি 10,000 টাকা যদি দেই 3 লক্ষ 3 লক্ষ 3,000, ওকে, এখানে দিলাম ধরেন গাজীপুর ও সিলেটে হচ্ছে 4,000। ওকে, ফাইন। এখন এটিকে ধরে আমি দিলাম ডান। ফিল সিরিজ যদি করা হয় তাহলে আমরা কাজ করি, কপি করি, ধরেন এত। তো আমরা তো জানি টোটাল কিভাবে বের করে, এখানে গেলাম, অটো সামে ক্লিক করলে টোটাল হয়, এখানে গিয়ে একটা প্লাস করলাম, একটা শীট বানালাম, এতটুকু নিলাম, কালার দিলাম, পুরো শীটটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখেন, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন একটা শীট নিয়ে। ওকে, এখানে আসেন, হাউ টু ইনসার্ট রো অ্যান্ড কলাম। এখন আমার ধরেন গাজীপুরে সিলেটের আগে এখানে একটা কলাম দিতে হবে। তাহলে আমি কি করব, সিলেক্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, দেখেন একটা কলাম হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমার আরেকটা কলাম বাড়ানো লাগবে, তাহলে আমি এটা বাড়াইতে পারলাম, তো এখানে নাম লিখলাম, লিখে হয়ে গেল, তাহলে ইনসার্ট করতে পারলাম, তাই না? হাউ টু ডিলিট, আচ্ছা, এটা কলাম দেখলাম, রোটাও এইভাবেই, ধরেন আমি এখানে আরেকটা নাম ঢুকাবো, এখানে এরকম রাইট ক্লিক ইনসার্ট,
তাহলে এখানে আমি আরেকজনের নাম লিখে এখানে আরেকটা লিখতে পারবো। এটাই ছিল প্রশ্ন, হাউ টু ইনসার্ট রো অ্যান্ড কলাম। তারপর হলো হাউ টু ডিলিট রো অ্যান্ড কলাম। ডিলিট রো অ্যান্ড কলাম। এখন আমার এই কলামটা দরকার নাই, সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, ডিলিট দিবেন, শেষ। ওকে, আমার এই রোটার দরকার না, রাইট ক্লিক, ডিলিট, ফিনিশ। হাউ টু চেঞ্জ উইথ হাইট অ্যান্ড রো। দেখেন এখানে আপনি কি ক্লিক করলেন, ধরুন আমরা এটা চাচ্ছি না, ডিলিট করে দিলাম। ওকে, এই যে ঘরগুলো আছে না, এই রোটা, রো এর যে এটা আমরা সব এক লেভেলের কিভাবে করতে পারি। ধরেন একটা এরকম আছে, একটা এরকম আছে, এরকম হয় অফিসে কাজ করলে এরকম ছোট বড় হতেই পারে, এটা সব এরকম আছে, একটা এরকম আছে, কিন্তু আমি চাইতেছি সবই একই মাপের থাকতে। তাহলে আমাদের কি করতে হবে জানেন, ফরম্যাটে যাবেন, রো এর হাইটটা আগে নির্ণয় করবেন। এখানে আপনি লিখবেন রো হাইট কত চান, ধরেন আমি চাই টোটাল কত 20। যখন আমি ওকে করব, ওকে করার সাথে সাথে আপনার এইটা শুধু 20 হয়েছে, কারণ এটা সিলেক্টেড ছিল। কিন্তু আমরা যখন এইখানে যাব, ফরম্যাটে যাব, রো হাইট ধরুন 30 দিলাম, দেওয়ার পর ওকে করলাম, সবগুলো সমান হয়ে গেছে। ঠিক আছে, আবার এখানে দেখেন একটা কলাম বড়, একটা কলাম ছোট। আমরা যখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ফরম্যাটে গিয়ে কলামের উইডথ নিব। ধরুন এখানে আমরা নিলাম 40 করে। যখনই আমি ওকে করব, সবগুলো দেখেন 40 40 হয়ে গেছে, বড় বড়। ঠিক আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এত বড় না, আরো ছোট নিতে হবে। তখন আমরা আবার ফরম্যাটে যাব, কলাম উইডথ চেঞ্জ করব, এখানে 40 না লিখে এখানে লিখব 25। তারপরে যখন ওকে করব, দেখেন আবার ছোট হয়ে গেছে। ঠিক আছে, 40 থেকে 25 হয়ে গেছে। ওকে, আমরা যদি আরো ছোট করতে চাই তাহলে কি করতে হবে, এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ফরম্যাটে যাবেন, এখানে যাবেন, এখানে গিয়ে 16 দেন, ওকে করেন, দেখেন নরমাল। তো এইভাবে আমরা কি করতে পারি, হাইট উইডথ বাড়াতে কমাতে পারি, তাই না? হাইড এন্ড আনহাইড রো এন্ড কলাম। আমরা ইচ্ছা করলে, যে আমি যদি চাই তাহলে এখান থেকে ডি এবং এফ একে হাইড করে রাখতে পারি, রাইট ক্লিক, হাইড। দেখেন এখানে বি সি জি মাঝেরটি নাই। ওকে, দেখেন এ বি সি জি, এ বি সি ডি ই এফ এটি হাইড হয়ে আছে। আবার আনহাইড যদি করি, রাইট ক্লিক করে আনহাইড করি, তাহলে আবার চলে আসবে। ঠিক আছে, এইভাবে আমরা এটা করতে পারি। তারপরে যেটা হচ্ছে গ্রুপ এন্ড আনগ্রুপ কিভাবে করব। ধরেন এই পুরো জিনিসটা আমি গ্রুপ করব, তাহলে কিভাবে করব, এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব ডাটাতে, ডাটাতে যাওয়ার পরে গ্রুপে গিয়ে যখন গ্রুপে ক্লিক করব, দেখেন একটা লম্বা রেখার মতো হচ্ছে, এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন এই গ্রুপকে বলবো তুমি উদাও হয়ে যাও, দেখেন চলে গেছে। আমি আমার বিন্দা মতন কাজ করলাম, কিছু দেখতে চাইলে এই প্লাসে ক্লিক করলে আবার গ্রুপটা চলে আসবে, এটা আমরা একটা গ্রুপ বানালাম। ঠিক আছে, আবার এই গ্রুপটাকে যদি আমরা এখান থেকে রিমুভ করতে যাই, আনগ্রুপ করতে যাই, তাহলে আনগ্রুপে গিয়ে আনগ্রুপে ক্লিক করলে, কলামে ক্লিক করলে অটোমেটিকলি আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো গ্রুপ এবং আনগ্রুপের ব্যাপার। অটোফিল, অটোফিল জিনিসটা আসলে আমি আপনাদের শিখাইছি, অটোমেটিক ফিল করা। আমি চাইতেছি যে এখানে অটোমেটিক কিছু ফিল হোক। যেমন মনে করেন আমি এখানে লিখবো তানিয়া, লিখলাম তানিয়া লেখা, তানিয়া লেখার পরে আমি যখন এখানে টান দিলাম, দেখেন কি আসছে, দেখেন অটোমেটিক ফিল হয়ে আছে। ঠিক আছে, তানিয়া লেখা যখন টান দিছি, দেখেন এটা অটোমেটিক ফিল হয়ে গেছে। আবার আমি যখন এখানে ধরেন লিখলাম তানহা, তানহা লেখার পরে আমি যখন এটাকে টান দেব এরকম, দেখেন তানহা তানিয়া ফ্রি হয়ে গেছে। কিন্তু আমি যদি এরকম কিছু লিখি, ধরেন আমি লিখলাম কি লেখা যায়, ইমন লিখলাম, ভালো কথা। এখন আমি যদি এখানে ধরে এভাবে যদি টান দেই, দেখেন কি আসছে, ইমন 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 ইমন। কারণ হচ্ছে এখানে ইমনকে অটোফিল করা হয় নাই। আর তানিয়া,
তানহাকে অটোফিল করা হয়েছে, দ্যাটস ইট। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে আপনারা কিভাবে করছেন, এটা সবাই জানেন। হ্যাঁ, আপনারা সবাই জানেন, সেজন্য এখানে আর ভিডিও লম্বা না করে আমরা এখানে চলে গেলাম অটোফিলে। ওকে, শীট অপশন। শীট অপশনটা কোথায় থাকে আপনারা জানেন, এই যে এটা শীট নাম্বার 1। আমরা কি করতে পারি, রাইট ক্লিক করে রিনেম করে তার একটা নাম দিতে পারি, যেমন হোম। আবার কি করতে পারি, এই যে দেখেন হোম হয়ে, আবার তার আবার কালার দিতে পারি, ট্যাব কালার ধরুন রেড, ক্লিক করেন দেখেন হোম রেড হয়ে গেছে, তাই না? এই যে শীটগুলি এইখানে যদি ক্লিক করি তাহলে একটা করে শীট ওপেন হয়, দেখছেন এই যে ওপেন হয়েছে না, এরকম 256 শীট ওপেন হয়ে যাবে। এটাকে বলা হয় শীট অপশন। তারপরে আসতেছি টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ এরকমও হতে পারে, দেখা যাইতেছে যে আপনার সাপোজ এই দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট কি, এটা তো এ কলাম, বি কলাম, লেখাগুলি দেখেন এটা একবারে এই সাইডে, এইটা আবার মনে করেন এই সাইডে, এইটা এই সাইডে, এইটা এই সাইডে। হ্যাঁ, ডিজিট সবসময় এই সাইডে থাকে, কিন্তু আমি মিডিলে আনতে চাই সবগুলো, অথবা লেফট সাইডে আনতে চাই, অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই। এখানে গিয়ে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? ক্লিক করার পরে হোমে যাবেন, হোমে গিয়ে যে মিডিলে ক্লিক করেন, দেখেন সব মিডিলে চলে আসে, আর এখানে মিডিলে চলে আসে। মিডিল বলতে আপনাদের কি বোঝানো হয়েছে? মিডিল বলতে এই যে চতুর্দিক দিয়ে সমান, মাঝে খালি এখান থেকে এনে এইখানে রাখলে হবে না, এরকম না, ঠিক আছে? এটা একেবারে মাঝে থাকতে হবে, ঘরের মাঝে, এটা যেন মনে থাকে। দেখেন এখন শীটটা কত সুন্দর দেখা যায় না? এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, তারপরে হলো গিয়ে টেক্সট অ্যাঙ্গেল। টেক্সটকে কিভাবে অ্যাঙ্গেল করবেন, ধরেন এই যে নামগুলো আছে না, নামগুলো একটু ডিজাইন করে রাখতে চাই, অথবা সিরিয়াল নাম্বারটা ডিজাইন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন আপনি এইখান থেকে করতে পারেন, অথবা আমরা অ্যালাইনমেন্ট এই যে এখান থেকেও ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল 1 ও চাপ দিতে পারেন, কোনো সমস্যা। কন্ট্রোল 1 চাপ দিলে অপশনটা আসে, অপশনটা আসে অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আমরা অ্যাঙ্গেল করে রাখতে চাই, এই যে এরকম অ্যাঙ্গেল করে যখন ওকে করব, তাহলে দেখেন এখানে একটা ডিজাইনের মতো হয়েছে, ঠিক আছে? 1 2 3 4 5 দেখুন কত সুন্দর দেখা যায় না? এটা হলো অ্যালাইনমেন্ট। তারপরে যে প্রশ্নটা, সেটা কি প্রশ্ন? টেক্সট অ্যাঙ্গেল করলাম। ওকে, ওয়ার্ড র্যাপ, এটা কি? র্যাপ টেক্সট, ভেরি ইম্পর্টেন্ট। এরকম ইম্পর্টেন্ট, ধরেন আমি এখানে লিখলাম কি লেখা যায়, আমরা এই জায়গাতে লিখলাম জসিম, ধরেন MOHMMAD মোহাম্মদ, JASHIM জসিম, UDDIN মোহাম্মদ জসিমউদ্দিন। লেখাতে এই লেখাটা মুছে হয়ে গেছে, তাই না? এখন আমি যখন এখানে ক্লিক করে র‍্যাপ টেক্সটে ক্লিক করব, ও নিজে নিজে জায়গা নিয়ে নিবে, দেখেন নিচে চলে আসছে, এটা হলো র‍্যাপ টেক্সট, যার যার ঘরে থাকা। তারপর হলো এক্সেল বুলেট। এক্সেলের বুলেট কিভাবে দেওয়া হয়, কত নম্বর এটা? এটা হচ্ছে 11 নম্বর। আমরা 10 নম্বর পর্যন্ত থাকি, ভিডিও লম্বা করব না। হ্যাঁ, এই 10টা কমপ্লিট করেন, আবার 11 থেকে 20 পর্যন্ত যাব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।